যখন যুবক জেগেছে, যখন যুবকদের মহব্বত আর ভালোবাসা কোরআনের সাথে হয়েছে, তখন কোন অবস্থাতেই আমার এই ছোট্ট জন্মভূমি বাংলাদেশ থেকে কোন মানুষ ষড়যন্ত্র করে কোন অবস্থাতেই কোরআনকে এই ছোট্ট জন্মভূমি বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন করতে পারবে কি? সবাই জোরে বলেন, পারবে? যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যাই, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ঠিক না বলেন? তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। করবে কেমন করে কোরআন ধ্বংস? আগুনের হতে আছে বিশ্ব ভরা অগণিত কোরআনের হাফেজ। ঠিক না বলেন? করবে কেমন করে কোরআন ধ্বংস? আগুনের হতে আছে বিশ্ব ভরা 6.5 কোটি কোরআনের হাফেজ। তারা ছাপিয়ে আসমানি গ্রন্থ বাঁচাবে ইসলামের মান। তাই বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ঠিক কিনা বলেন? যারা কোরআন ধ্বংস করতে চায় জানে না তাহারা ওই গ্রন্থের প্রতি পাতা ফেরেশতারা সদা দিচ্ছেন পাহারা। সুবহানাল্লাহ বলেন। যারা কোরআন ধ্বংস করতে চায় জানে না তাহারা ওই গ্রন্থের প্রতি পাতা ফেরেশতারা সদা দিচ্ছেন পাহারা। এটা বিশ্ব নবীর সাধনার ধন, আমার বিশ্ব নবীর সাধনার ধন, আল্লাহ তাআলার দয়ার দান। তাই বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, যে কোরআনুল কারীম এই বিশ্ব থেকে হারিয়ে যাবে না, যে কোরআনুল কারীমটা আমার ছোট্ট জন্মভূমি বাংলাদেশ থেকে হারিয়ে যাবে না, এই কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য বাণী জানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের মধ্যে উপদেশ জানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের মধ্যে বায়ান জানিয়েছেন। যে বায়ান আর যে উপদেশ দুনিয়ার মানুষগুলো যদি একবার মেনে নেয়, তাহলে মানুষের জীবনে কোনো অশান্তি থাকবে না, মানুষের ঠিকানা হয়ে যাবে জান্নাত। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে যে বায়ান জানিয়েছেন, যে উপদেশ তিনি জানিয়েছেন, আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, এই উপদেশ কি শুধু আমাদের মুসলমানদের জন্য? কথা বলতে হবে, শুধু কি মুসলমানদের জন্য? এই উপদেশ কি শুধু ঈমানদারদের জন্য? না, এই উপদেশ হলো তামাম পৃথিবীর যত মানুষ আছে সকল মানুষের জন্য এই কোরআনুল কারীমের বায়ান হলো উপদেশ হিসাবে আল্লাহ তাআলা জানিয়েছেন। বলি সুবহানাল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হাযা বায়ানুল লিন্নাস আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেছেন হাযা বায়ানুল লিন্নাসি ওয়া হুদাও ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে যে বয়ান জানিয়েছি, এটা বিশেষ কোন গোত্রের জন্য নয়, এটা বিশেষ কোন দলের জন্য নয়, এটা বিশেষ কোন ধর্মের জন্য নয়। এই কুরআনুল কারীমের বয়ানটা হলো তামাম পৃথিবীর সকল মানব জাতির জন্য হিদায়াত স্বরূপ। বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা জন্য জিজ্ঞাসা করতে চাই, আজকের দুনিয়াতে যারা আওয়ামী লীগ করে, আজকের দুনিয়াতে যারা বিশেষ করে আমার বাংলাদেশে যারা বিএনপি করে, যারা জামাত ইসলামী করে, প্রত্যেকটা মানুষ অবশ্যই মানুষের আওতাভুক্ত, ঠিক কিনা বলুন? সবাই কিন্তু মানুষ। এই দুনিয়ার বুকে দল মত নির্বিশেষে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, কামার কুমার, জেলে তাঁতি, গাঁজাখোর, মদখোর, হিরোইন খোর, এমন ভাবে যত খোর রয়েছে, ডাক্তার, মুক্তার, হাবিলদার, চৌকিদার, দফাদার, যত রকমের মানুষ রয়েছে, দল হিসাবে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলামী, জাসদ, বাসদ, কংগ্রেস সহ যত দল রয়েছে, মুকাম্মিয়াত, বিদাতি, রাজারবাগী, দেওয়ানবাগী, ইনায়েতপুরী, চন্দ্রপাড়া, আটরশি সহ যত রকমের বিদআতি পার্টি রয়েছে অথবা সৎ পার্টি রয়েছে, তাবলীগ, পাবলিক সহ যত মানুষ এই দুনিয়ার মধ্যে রয়েছে, এই কুরআনুল কারীমটা হলো সকল মানব জাতির জন্য, সকল দলের জন্য হিদায়াত স্বরূপ। বলি সুবহানাল্লাহ। সকল মানব জাতির জন্য, সকল জাতির জন্য, সকল দলের জন্য এই কিতাবটা হলো হিদায়াত স্বরূপ। এই কথা বলেছেন কে? আসতে বলবেন না, জোরে বলুন, এই কথা বলেছেন কে? আমার ভাইয়ারা, যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে পরিষ্কার করে বলেছেন, মানুষরে, যেহেতু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই বয়ান তোমাদের জন্য উপকার হিসাবে দিয়েছি, তোমার জীবনের ক্ষেত্রে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই কুরআনুল কারীমের যে বয়ান জানিয়েছি, এটা যদি তোমরা কোন ইমানদার মেনে নাও, অবশ্যই তুমি তোমার জীবনে উপকার সাধন করবে। বলি সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, সেই উপকারের কিতাব থেকে, সেই উপকারপূর্ণ কিতাবে থেকে আমি আল্লাহ পাকের সেই কালাম থেকে সূরাতুশ শুআরা এর ৮৮, ৮৯ এবং ৯০ নম্বর আয়াত ভালো করে খেয়াল করবেন। সূরাতুশ শুআরা এর ৮৮, ৮৯ এবং ৯০ নম্বর আয়াত থেকে ছোট্ট ৩খানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত ৩টার মধ্যে যে কথাগুলো বলেছেন, দুনিয়ার ভেতরে কোনো মানুষ যদি অতি আন্তরিকভাবে মহব্বত আর ভালোবাসার সাথে এই আয়াত ৩টির মধ্যে যে শিক্ষা রয়েছে, এই ৩টি আয়াতের দিকে লক্ষ্য রেখে তার জীবনে যদি আয়াত ৩টি বাস্তবায়ন করে,
তাহলে আমার মনে হয়, আমাদের সকলের মনে হয় ওই ব্যক্তি কখনো পথভ্রষ্ট হবে না, আল্লাহর জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। সূরাতুশ শুআরা এর কত নম্বর আয়াত বলছি বলেন তো? 88, 89 এবং 90, এই তিনটা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আসুন তাহলে আমরা সেই আয়াত আবার তেলাওয়াত করে সরাসরি আমাদের আলোচনার মধ্যে চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, ইয়াউমা إلا من أتى الله بقلب سليم وأزلفت الجنة للمتقين। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে আয়াত তিনটার মধ্যে বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। সেদিন এ দুনিয়ার মানুষেরা ভালো করে শুনে নাও, সেই কিয়ামতের মুসিবতের সময় আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে যখন তোমাকে হাজির হতে হবে, বান্দারে ইহকালীন জিন্দেগির সকল হিসাব বিকাশ যখন আমার সামনে তোমাকে দিতে হবে, কিয়ামতের সেই মুসিবতের সময় ভালো করে জেনে নাও, কিয়ামতের সেই মুসিবতের সময় আজকের দুনিয়ার যত ধন সম্পদ তোমার রয়েছে, আজকের দুনিয়াতে তোমার সন্তানাদি যারা রয়েছে, বান্দারে কিয়ামতের মুসিবতের সময় তোমার এই ধন সম্পদ আর সন্তান সন্ততি কোনো কাজে আসবে না। এই কথা বলেছেন কে? সবাই জোরে বলুন, বলেছেন কে? কথাগুলো খুব পরিষ্কার করে শুনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দা কিয়ামতের মুসিবতের সময় আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে যখন তোমাকে হাজির হতে হবে, সেদিন কিন্তু তোমার এই সন্তান সন্ততি, এই ধন সম্পদ কোনো কিছুই তোমার জন্য উপকারে আসবে। একটা জিনিস তোমার জন্য সেদিন উপকার দিবে, একটা জিনিস সেদিন তোমার জন্য উপকারে আসবে, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে তুমি আমার কাছে যদি একটা পরিশুদ্ধ অন্তর নিয়ে আসতে পারো, পরিশুদ্ধ কলব নিয়ে যদি তুমি আমি মাবুদের কাছে হাজির হতে পারো, তবে তুমি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতের দিকে অগ্রসর হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, বান্দা দুনিয়ার কোন পরিচয়, দুনিয়ার কোনো কিছু তোমার জন্য কোনো কাজে আসবে না, শুধুমাত্র তুমি জান্নাতে যাওয়ার ক্ষেত্রে তোমার জন্য একটা জিনিস তোমার সাথে হবে, তোমার জন্য কাজে আসবে, সেই জিনিসটার নাম হলো পরিশুদ্ধ কলব। জিনিসটার নাম কি বলুন তো? পরিশুদ্ধ কলব। আমার ভাইয়েরা, আজকের এই দুনিয়াতে মানুষ যদি কোনো বিপদে পড়ে যায়, আপনি আমি যদি কোনো অপরাধী হয়ে যাই, এই অপরাধী হয়ে যাওয়ার কারণে যদি আমার নামে কোনো বিচার
ডাকা হয়। এই বিচারের ফলে আমার যদি নেতৃত্বের প্রভাব থাকে, রাজনৈতিকভাবে আমার বিশেষ কোনো পরিচয় যদি থাকে, বিচারের ফয়সালা, বিচারের রায় অনেক সময় আমার বিপক্ষে যাবে না। দলীয় ক্ষমতা থাকার কারণে বিচারের রায় আমার পক্ষে চলে আসে। অথবা দুনিয়ার ভিতরে আমার যদি কোনো সম্পদ থাকে, কোন রকমের গোপন ভাবে বিচারকের পকেটটা যদি আমি ভারী করে দিতে পারি, গোপনে যদি লক্ষ লক্ষ টাকার ব্যবস্থা তার পকেটে আমি পূর্ণ করে দিতে পারি, অনেক সময় আমি অপরাধী হয়ে যাওয়ার পরেও টাকার জোরে রায়টা আমার পক্ষে আসতে পারে, ঠিক কিনা? কিন্তু নবীজি আমার বলেন, হ্যাঁ দুনিয়ার মানুষেরা শোনো, এটা কিন্তু দুনিয়ার হিসাব নয়। দুনিয়ার মাঝে তোমার নেতৃত্বের প্রভাব থাকতে পারে, দুনিয়ার মধ্যে তোমার টাকা পয়সা তোমার পক্ষে, তোমার ফয়সালার জন্য রায়ের ক্ষেত্রে তোমার কাছে আসতে পারে, কিন্তু জেনে রাখো কিয়ামতের ময়দানে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি হাজির হয়ে যাও, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। নবীজি আমার বলেছেন, হ্যাঁ দুনিয়ার মানুষেরা শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে তোমরা যখন হাজির হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কারোর চেহারা দেখবে না, দুনিয়ার কোনো পরিচয় তিনি দেখবেন না। আল্লাহ পাক তোমাদের কাছ থেকে কোনো সম্পদ গ্রহণ করবেন না, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন দেখবেন, বান্দারে তোমাদের ভিতরে কার কলবটা সুন্দর, কার আমল সুন্দর, তারাই আল্লাহ পাকের কাছ থেকে ক্ষমা পেয়ে যাবে। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা পরিষ্কার ভাবে এখান থেকে কিন্তু একটা কথা নবীর হাদিস থেকে বুঝতে পারলাম, সেটা হলো কি, কোন অবস্থাতেই আজকের দুনিয়ায় আমরা নিজের পরিচয়ের কারণে, সম্পদের কারণে যদিও আমরা ছাড় পেলেও পেতে পারি, কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের কাছ থেকে কোনো পরিচয় দিয়ে ছাড় পাওয়া যাবে কি? জোরে কথা বলতে হবে, ছাড় পাওয়া যাবে কি? কোনো পরিচয় দিয়ে ছাড় পাওয়া যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার চেহারার দিকে তাকাবেন না, আপনার কাছ থেকে তিনি কোনো সম্পদ গ্রহণ করবেন না। তিনি দেখবেন আমার আপনার কলব, তিনি দেখবেন আমার আপনার চরিত্র, তিনি দেখবেন বান্দা আমার কাজ কতটুকু করে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সেদিন তারাই সবথেকে সম্মানিত হবে যাদের অন্তরটা দুনিয়ায় থাকা অবস্থায় ছিল সুন্দর। অন্তঃকরণ আমার কলব যদি আজকের দুনিয়ার ভিতরে যদি আমি সুন্দরভাবে রেডি করতে না পারি, আমার চরিত্র যদি ভালো না হয়, আমার কলব যদি সুন্দর না হয়, ভাইয়ারা আমার বিশ্বাস করুন, কিয়ামতের ময়দানে আজকের দুনিয়ার কলব পরিচয় দিয়ে বিন্দুমাত্র ছাড় পাওয়া যাবে না, ঠিক কিনা বলুন? আমরা সকলে মুহাব্বতের সাথে কি জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। প্রিয় ভাই সব, তাহলে বলতেছিলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শুনিয়েছেন, জানিয়েছেন, দুনিয়ার কোনো পরিচয় দিয়ে কিয়ামতের ময়দানে পার পাওয়া যাবে কি? পার পেতে হলে অবশ্যই আমার কলবটাকে পরিশুদ্ধ বানাতে হবে।
আর যদি সেদিন আমাদেরকে পেতে হয়, অবশ্যই আমার জিন্দেগিতে আমার আমলটা সুন্দর করতে হবে, তাহলেই কেবল আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মাপ পেতে পারি। অথচ আজকের এই দুনিয়ায় আমরা থেকে আমরা দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার নেতৃত্বের প্রভাব আমাদের মধ্যে এতটা বিস্তার লাভ করেছে, দুনিয়ার মহব্বত আর ভালোবাসা আমাদেরকে এতটা গ্রাস করে ফেলেছে, আমাদের অন্তর, আমাদের কলব আর কলবের জায়গায় নাই, আমাদের কলবের মধ্যে গুনাহ করতে 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 দাগ পড়ে গেছে। কথাটা কি ভুল বললাম নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোমাদের ভিতরে এমন কিছু মানুষ আছে যারা অপরাধ করতে 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 তাদের দিলের মধ্যে, কলবের মধ্যে কালো দাগ পড়ে গেছে, তাদের কলবের মধ্যে মরিচা পড়ে গেছে। সুতরাং এই মরিচা পড়ে যাওয়ার কারণে, কলবটা নষ্ট হয়ে যাওয়ার কারণে, কলবটা ট্রিট হওয়ার কারণে এই সমস্ত মানুষের কাছে আর কোরআনের কথা ভালো লাগে না, এই সমস্ত মানুষদের কাছে আর ইসলামের কথা ভালো লাগে না, এই সমস্ত মানুষদের কাছে আর কোরআনের মজলিস ভালো লাগে না। এই সমস্ত মানুষ ইসলামের বিরুদ্ধাচরণ করতে চায়, এই সমস্ত মানুষ কোরআনকে আর সহ্য করতে পারে না, এই সমস্ত মানুষ কোরআনকে সহ্য করতে না পারার কারণে মাঝে মধ্যে ইসলামের কোরআনের দাওয়াতকে বন্ধ করে দিতে চায়, ঠিক কিনা? আমার ভাইয়ারা, সুতরাং এই কলবটা যদি আমাদের খারাপ হয়ে যায়, জিন্দেগি নষ্ট হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে ক্ষমা পাওয়া যাবে না। উপরন্তু যদি আমাদের এই কলবটা একবার সুন্দর হয়ে যায়, এই কলবটাকে যদি আমরা সুন্দরভাবে করতে পারি, অবশ্যই তখন আমাদের দ্বারা আর খারাপ কাজ করা চলবে না। কলবটা যদি ভালো হয়ে যায়, কলবটা যদি পরিশুদ্ধ হয়ে যায়, একজন মানুষের কলবটা যখন সুন্দর হয়ে যায়, ওই যুবকেরা, ওই সমস্ত মানুষেরা গভীর রাতে একাকী ঘরের মধ্যে বসে, আমার যুবক ভাইরা তখন আর পর্নোগ্রাফিতে আসক্ত হতে পারবে না, ঠিক কিনা? একবার যদি কলবটা সুন্দর হয়ে যায়, কোন কলেজের পাশে দাঁড়িয়ে আর কোন স্কুল কলেজের সামনে এতিমের মতো দাঁড়িয়ে কোন মেয়ের জন্য, কোন প্রেমিকার জন্য আমার যুবক ভাইরা আর সময় তারা ক্ষেপণ করতে পারবে না। কোন অবস্থাতেই এই সমস্ত বাজে কাজ, এই সমস্ত উল্টাপাল্টা কাজ কলব ভালো হয়ে গেলে তাদের আর করতে মন চাইবে না। আমার ভাইয়ারা, কলব যদি একবার সুন্দর হয়ে যায়, কলব যদি একবার সুন্দর হয়ে যায়, তাহলে একজন মানুষ কোন অবস্থাতে একজন স্বামীকে কাছের সাথে বেঁধে রেখে তার স্ত্রীকে গণধর্ষণ করতে পারবে না, ঠিক কিনা?